ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর যে সিরিজটা করছিলাম সেইটার প্র্যাকটিস সেট 4 করব, ম্যাথের সেকশনটা। তো তার আগে বলি, আমার যারা নতুন এই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, আর অবশ্যই লাইক করবেন। আর কারোর যদি পিডিএফ বা অন্য কোনো হেল্পের প্রয়োজন হয়, ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যাবেন। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 71 কোশ্চেনে বলছে একটি সংখ্যা দুটি অঙ্ক নিয়ে গঠিত, যাদের যোগফল 4, সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হলে অঙ্কগুলি পরস্পর পরিবর্তিত হয়, তাহলে সংখ্যাটি কত? তো এখানে দেখো, তো একটা সংখ্যা এর এক্স ওয়াই যদি এরকম অঙ্ক থাকে, তো বলেছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4 হবে। আর ওই সংখ্যাটির সঙ্গে যদি 18 যোগ করা হয় তাহলে সংখ্যাটি পরিবর্তিত হয়ে যাবে। তার মানে এটা যদি 18 যোগ করি তাহলে ওয়াই এক্স হয়ে যাবে। তো আমাদের এখানে অপশান টেস্ট করব। দেখো 3 আর 1 যোগ করলে 4 আসে, এটাও 4 আসে আর এটাও 4 আসে। তাহলে 31-এর সঙ্গে যদি আমি 18 যোগ করি তাহলে কি মানে 13 আসবে? কখনই আসবে না। 22-এর সঙ্গে যদি 18 যোগ করি তাহলে কি আসবে? কখনই 22 আসবে না, কারণ পরিবর্তিত হবে মানে কি, সেই 22ই আসার কথা। তাহলে এটাও হচ্ছে না। তাহলে 13কে যদি আমি 18 দিয়ে যোগ করে দেখি, তো এখানে দেখো 1 আর এটা 3, তাহলে 13 পরিবর্তিত হয়ে 31 আসছে। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সি। নেক্সট, 72 কোশ্চেনে বলছে একটি তাঁত সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় এত টাকা ধার করে, 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে এত টাকা দিতে হয়। ব্যাংক শতকরা কত হারে সুদ নিয়েছে? তো এখানে দেখো, 15,000 থেকে হচ্ছে 22,125। তো এখানে কত বেড়েছে? এখানে বেড়েছে এটা 7,125 টাকা বেড়েছে, মানে ইন্টারেস্ট এসে এটা 5 বছরে। তাহলে 7,125, এখানে হচ্ছে এটা 15,000 ইন্টু 5 ইন্টু R%। তো এখানে এটা কেটে গেল, 5 দিয়ে যদি এটাকে কাটি, 5×4 = 70, আর এখানে আসবে হচ্ছে 5×25 = 125। তো এইটা আসলো। এবারে আর ইকুয়ালস টু এটা আসছে হচ্ছে 1425/150, এইটা আসলো। এবার যদি আমি 5 দিয়ে কাটি, 5×2 = 10, 5×8 = 40, আর 5×5 = 25। আবার যদি 5 দিয়ে কাটি, তো এখানে আসবে, আচ্ছা, তাহলে এখানে 5 দিয়ে কাটলে এখানে 5×5 = 25, আর হচ্ছে 5×7 = 35। ঠিক আছে, আবার 3 দিয়ে যাবে। এবারে 3 দিয়ে গেলে এখানে আসবে হচ্ছে 19 আসলো। আচ্ছা, এই জায়গাটা 3 দিয়ে কেটেছি, তাহলে 3×19 = 57, তাহলে এখানে 2 আসবে। হ্যাঁ, এখানেও 3 দিয়ে কাটতে হবে, মানে এখানে 2 আসবে। তাহলে 19/2, তার মানে 9.5%। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, 73 কোশ্চেনে বলছে একটি বক্সে 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সার মুদ্রা, মোট এতটি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত এত হয়, তবে বক্সে কোন প্রকারের মুদ্রা কয়টি আছে? তো এখানে দেখো ফেস ভ্যালু আমাদের এখানে লিখে দিচ্ছি আমি। এটা 1 টাকা, একটা হচ্ছে 1-এর 2 আসবে, 50 পয়সা মানে 1-এর 2 টাকা হিসেবে লিখছি, আর 1/4 এইটা। আর এখানে আমাদের নাম্বার অফ কয়েন্স এইটা আসবে। এটার অনুপাতটা বলে দেওয়া নেই, কিন্তু যে অ্যামাউন্ট আছে, মানে 1 টাকার কতটা অ্যামাউন্ট আছে সেটা বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 13 অনুপাতে আছে। এটা হচ্ছে 50 পয়সা 11 অনুপাতে আছে অ্যামাউন্ট, আর এটা 7 অনুপাতে আছে। তো এই অনুপাত এটা বলে দেওয়া আছে। তো এবারে আমরা কি জানি, সূত্রটা হচ্ছে ফেস ভ্যালু ইন্টু নাম্বার অফ কয়েন্স ইকুয়ালস টু টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, তো এখানে অ্যামাউন্টটা বলে দেওয়া আছে, তাহলে টোটাল অ্যামাউন্টের সাথে যদি ফেস ভ্যালু ভাগ করে দিই
তাহলে কিন্তু নাম্বার অফ কয়েন্সের অনুপাতটা আমরা পেয়ে যাব। তাহলে 13/1, তাহলে এখানে 13 আসলো। এখানে আসবে হচ্ছে 11/1/2, মানে এখানে 22 আসবে তাহলে। আর 7/1/4, মানে এখানে 28 আসলো। তো আমরা এখানে অনুপাতটা পেয়ে গেলাম। এবার জাস্ট এটা যোগ করে দাও, এখানে যোগ করলে এটা হচ্ছে 50 আর 13, 63, 63 সমতুল্য এই 378। এবারে কত দিয়ে যাবে দেখো, 6 দিয়ে করলে কিন্তু হয়ে যাচ্ছে। 63কে যদি 6 দিয়ে গুণ করো, 318, 8 হাতে 1, 36 আর 1 37। তো এটা আসলে হচ্ছে 6, 1 সমতুল্য 6। তাহলে এখানে বলছে তবে বক্সে কোন প্রকারের মুদ্রা কটি আছে। তাহলে এখান থেকে 13-র সঙ্গে 3 দিয়ে গুণ, এই 6 দিয়ে গুণ করো, 6 13 78, 22 আর 6 গুণ করলে এখানে আসবে হচ্ছে 6 দুগুণ 12, আর হ্যাঁ 12, তাহলে 132 আসলো। আর এটা আসবে হচ্ছে 6 দুগুণ 12, 120 আর 48, 68, 168, এই যে। তো অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 74 দাগের কোশ্চেনে বলছে একটি জলধারে এ, বি এবং সি একটি এই 3টি নল সংযোগ আছে। নল এ জলাধারটি 10 ঘন্টার মধ্যে ভর্তি করতে পারে। নল বি জলাধারটি কে 15 ঘন্টার মধ্যে ভর্তি করতে পারে এবং নল সি জলাধারটি 18 ঘন্টার মধ্যে খালি করে। তাহলে কিন্তু সি হচ্ছে হচ্ছে আউটলেট পাইপ, এটা খালি করে বলছে। যদি সব নল একসঙ্গে খোলা থাকে তবে জলাধারটি কতক্ষণে ভর্তি হবে। তো এ এখানে বলেছে এটা ইনলেট পাইপ 10 ঘন্টায় ভর্তি করে দেয়, বি 15 ঘন্টায় ভর্তি করে দেয়, আর সি খালি করে হচ্ছে 18 ঘন্টায়। তাহলে এদের লসাগু কত হবে, এদের লসাগু হবে 90। তো এখানে আসলো হচ্ছে 9, 6 15 90, তাহলে 6 আসলো। আর এখানে আসলো হচ্ছে 5 18 90, তো এখানে 5 চলে আসলো। তো এটা প্লাস, এটাও প্লাস, এটা মাইনাস আসবে, কারণ কি এটা হচ্ছে আউটলেট পাইপ তাই। তো এখানে বলছে যে যদি সব নল একসঙ্গে খোলা থাকে তবে জলাধারটি কতক্ষণে ভর্তি হবে। তো দেখো অংশ 9 অংশ হচ্ছে এটা টোটাল ক্যাপাসিটি জলাধারের। আর এখানে এদের এফিসিয়েন্সি কত, মোট এফিসিয়েন্সি, তাহলে 9 + 6 - 5, মানে এখানে আসছে হচ্ছে কত 10। তাহলে 90/10 হলে এখানে আসলো 9 ঘন্টা, 9 আওয়ার। তো সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 75 দাগের কোশ্চেনে বলছে চিনির মূল্য এত% বৃদ্ধি পেয়েছে। যদি একটি পরিবার চিনির খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে পরিবারটিতে চিনির ব্যবহার কত কমাতে হবে। তো 25% মানে এখানে হচ্ছে 1/4। তো 4 বিফোর, এটা আফটার। তো আগে ছিল, আগে ব্যবহার হচ্ছিল না, আগে প্রাইস ছিল, এটা প্রাইস, আগে প্রাইস ছিল 4, এখন 5 হয়ে গিয়েছে। তো তাহলে কোয়ান্টিটি নিশ্চয়ই কমে যাবে, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, কারণ কি এটা অপরিবর্তিত রাখতে চাইছে, মানে এক্সপেন্ডিচার। তো সেক্ষেত্রে 5/4 চলে আসলো। তাহলে এখান থেকে দেখো আগে 5 ইউনিট ব্যবহার হচ্ছিল, এখন 4 ইউনিট ব্যবহার হচ্ছে, তাহলে কমে গেছে কত, 1, 1/5 ইন্টু 100, এখানে 20% কমাতে হবে। তো বি এর দাগের অ্যান্সার সঠিক। 76 দাগের কোশ্চেনে বলছে যদি কোনো সংখ্যার চতুর্থ 3/4 সেই সংখ্যাটি এবং পঞ্চমাংশের তুলনায় বেশি হয় তবে সংখ্যাটি হলো। যদি কোনো সংখ্যার 3/4 সেই সংখ্যা এবং পঞ্চমাংশের তুলনায় বেশি হয়। আচ্ছা আচ্ছা, তো এই জায়গাটা একটা ভুল লেখা আছে, মানে ভুল লেখা বলতে লেখা নেই এই জায়গাটায়। এখানে হবে যদি কোনো সংখ্যার 3/4 সেই সংখ্যাটির এবং আহ, পঞ্চমাংশের তুলনায় 11 বেশি হয়। এখানে 11 দিতে ভুলে গেছে ওরা, তো এটা মিসিং হয়ে গেছে।
এর জন্য সমস্যা হচ্ছিল। তাহলে এক্স 3/4 ইকুয়ালস টু এখানে x/5 প্লাস 11, এইটা এরম সমান বলেছে, এই হচ্ছে ইকুয়েশান। তো এখান থেকে আসবে হচ্ছে 3x/4 ইকুয়ালস টু 5/x প্লাস 11, কি লিখলাম, x/5 হবে, x/5 প্লাস 11। তো এটা এদিকে চলে আসবে, যেখানে 20 আসলো, 15 মাইনাস 4x ইকুয়ালস টু 11। তো এখানে আসছে হচ্ছে 11x/20 ইকুয়ালস টু 11, এইটা কেটে গেলে এখান থেকে আসছে হচ্ছে x ইকুয়ালস টু 20। তো এখানে অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 77 দাগের কোশ্চেনে কী বলছে, একটি অফিসে সমগ্র কর্মীদের গড় বেতন প্রতি মাসে এত টাকা, অফিসারদের গড় বেতন 560 টাকা এবং নন অফিসারদের বেতন হচ্ছে 210 টাকা। অফিসারদের সংখ্যা হচ্ছে 15 হলে অফিসে নন অফিসারদের সংখ্যা নির্ণয় করো। তো এটা আমরা অ্যালিগেশনের মাধ্যমে করব। অফিসার অফিসার আর নন অফিসার। তো এখানে অফিসার বলে দিয়েছে গড় বেতন 560 টাকা, আর নন অফিসারদের গড় বেতন হচ্ছে 210 টাকা। আর টোটাল অফিস যারা কর্মী আছে, অফিসার প্লাস নন অফিসার, টোটাল গড় বেতন হচ্ছে 280 টাকা। তো এখানে লিখলাম, এখান থেকে এটা বিয়োগ করে দিলে কত আসছে, এটা 20 আর এখানে হচ্ছে 260, তাহলে এখানে 280 আসবে। আর এখান থেকে আসছে হচ্ছে এটা কত আসবে, 70 আসলো। তো এটা কেটে গেলে এখান থেকে আসছে হচ্ছে 7 দিয়ে কাটলে এটা 4 আসলো, তাহলে 1:4 আসবে। তাহলে অফিসারদের সংখ্যা কিন্তু বলে দেবো আছে, আর এটা পেলাম আমরা, এটা হচ্ছে অফিসার আর নন অফিসারদের কত অনুপাতে আছে তারা, তার অনুপাতটা পেয়ে গেলাম আমরা। তো 1 সমতুল্য এখানে 15, তাহলে 4 সমতুল্য কত, 15 ইন্টু 4 মানে 60 জন। 60 জন তাহলে নন অফিসার আছে, ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 78 দাগের কোশ্চেনে বলছে 5 বছর আগে দিলীপের বয়স সুমিতের বয়সের 4 গুণ। তাহলে 5 বছর আগে আগে দিলীপ আর সুমিত, দিলীপের বয়স সুমিতের বয়সের 4 গুণ। তাহলে সুমিত যদি 1 হয়, দিলীপের বয়স তখন 4 ছিল। আজ থেকে 5 বছর পরে দিলীপের বয়স সুমিতের বয়সের 3 গুণ। 5 বছর পরে দিলীপের বয়স সুমিতের বয়সের 3 গুণ, তাই তো? তাহলে সুমিতের বয়স 1 হলে দিলীপের বয়স 3 হবে 5 বছর পরে। তাহলে এখানে গ্যাপ কত, 10-এর গ্যাপ আছে। 5 বছর আগে, এটা 5 বছর পরে, মাঝখানে প্রেজেন্ট আছে মানে এটা 0, তাহলে 5 + 5 10। তো এখান থেকে দেখো এটার সঙ্গে এটার ডিফারেন্স বের করবে, 4 1-কে 4 মাইনাস 3 1-কে 3 সমান 1 আসলো। এইটা সমতুল্য আসবে হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স। তো দেখো এদের মধ্যে যেহেতু 2-এর ডিফারেন্স আছে, তাহলে 2 আর এখানে 10 তো কমন আসবেই, তো এটা লিখে দিলাম। তাহলে 1 সমতুল্য 20 আসলো। এবার আমাদের বেস যে অনুপাত সেটা হচ্ছে এইটা, সবসময় যা মান বেরোবে এইখান থেকে বেরোবে। তো 5 বছর আগের দিলীপের বয়স ছিল, দিলীপ 5 ইয়ার এগো হচ্ছে 4 × 20 মানে 80 বছর। আর সুমিত 5 ইয়ার এগো, এখানে হচ্ছে 20 বছরই ছিল 5 বছর আগে। তাহলে বর্তমান বয়স কত, তাহলে 20 + 5 হবে, কেননা 5 বছর আগের বয়স হচ্ছে 20, তাহলে এখানে হবে 25 বছর। ডি এর দাগের অ্যান্সার সঠিক। 79 দাগের কোশ্চেনে বলছে এইটা, এর একক স্থানের অঙ্কটি কি হবে। তো দেখো এখানে 7 আর 3 গুণ করলে 21-এর 1 আসলো, তারপরে 1 × 4 করলে
4 আসলো, 4-এর সঙ্গে 5 গুণ করলে এখানে 5 আছে, এই 4 আর এই যে 5 গুণ করলে এখানে আসছে হচ্ছে 20, মানে 0 আসবে। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। 80 দাগের কোশ্চেনে বলছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে যখন এত দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ থাকে এত। যখন একই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে? তো এখানে খুব সহজে এটা অঙ্কটা হয়ে যাবে। এটা কিভাবে করবে দেখো, এখানে যদি এই অপশানে যদি কোনোটিই নয় এরকম যদি অপশান থাকে, তাহলে অবশ্যই এই 425কে 17 দিয়ে ভাগ করে দেখতে হবে যে পুরোপুরি ভাগ যাচ্ছে কি না। ঠিক আছে, যদি এখানে এই অপশানটা থাকে যে কোনোটিই নয়, তাহলে দেখতে হবে পুরোপুরি ভাগ যাচ্ছে কি না। পুরোপুরি ভাগ না গেলে ওই কোনোটিই নয় অপশানটিই হবে। ঠিক আছে, কিন্তু যদি মানে এখানে যেহেতু নেই, তাহলে আমরা ডাইরেক্টলি শর্ট ট্রিকের মাধ্যমে করতে পারি, সেটা হচ্ছে 45কে 17 দিয়ে ভাগ করতে হবে, তারপরে যে ভাগশেষটা আসবে সেটাই হচ্ছে এখানে অ্যান্সার হবে। তো কত দিয়ে যাবে এটা? 17 দুগুণ 34, তো এখানে 1 আর এটা 1, তাহলে অ্যান্সার এখানে আসবে 11। এ দাগের অ্যান্সার সঠিক হবে। তো অবশ্যই যদি এই অপশানটা থাকে যে কোনোটি নয় বা নির্ণয় করা যাবে না, তো আগে একবার চেক করে নিতে হবে এইটা। ঠিক আছে, নেক্সট 81 দাগের কোশ্চেনে কি বলছে, যদি একটি সংখ্যার 60% 3-এর পঞ্চমাংশ হয় 36, তাহলে সংখ্যাটি কত? তাহলে এক্স এর 60%-এর 3-এর পঞ্চমাংশ, তাহলে 3/5 ইকুয়ালস টু 36 বলে দেওয়া। তো এখান থেকে দেখো, এইটা দিয়ে এটা কেটে দিলাম, 6 দিয়ে এটা কাটলে এখানে 6 আসলো, 3 দিয়ে কাটলে 2 আসলো, তাহলে এখান থেকে আসছে হচ্ছে এক্স ইকুয়ালস টু 100। 10 আর এখানে 5 দুগুণ 10 মানে 100 হবে। এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট এবারে 82 দাগের কোশ্চেনে দেখো, এখানে বলে দেওয়া আছে এক্স আর ওয়াইয়ের অনুপাত বলে দেওয়া 1/3, তাহলে আমাদের এইটার মান বের করতে হবে। জাস্ট এখানে পি ধরে নিলেও হবে, না ধরলেও কোনো অসুবিধা নেই, কারণ ওপরে যেহেতু পাওয়ার সেম আছে, এখানেও এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, মানে ওপর নিচে পাওয়ার যেহেতু সেম আছে, এটা না ধরলেও অসুবিধা কিছু নেই। তো আমি ডাইরেক্টলি বসিয়ে দিচ্ছি 1² প্লাস 3² আর নিচে এখানে আসবে হচ্ছে 1² মাইনাস 3², তাহলে এখানে আসবে হচ্ছে 1 মাইনাস 9 আর উপরে আসছে 1 প্লাস 9, তাহলে 10/-8, তাহলে এখানে কোনটা হবে? এখানে মাইনাস এটা, আচ্ছা, তার মানে এখানে যদি কেটে দিই 5 দিয়ে, এই 2 দিয়ে কাটলে এখানে 5, এটা 4 আসলো, তাহলে সি এর অ্যান্সারটা সঠিক হবে, -5/4। নেক্সট 83 দাগের কোশ্চেনে বলছে একটি সংখ্যার মধ্যে প্রথম দুটি সমষ্টি হচ্ছে এত, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি এত, এবং তৃতীয় ও প্রথম সংখ্যা 3 গুণের সমষ্টি এত। তো ব্যাপারটা হচ্ছে এই 1, 2, 3, এই 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যার মধ্যে প্রথম দুটো সংখ্যার সমষ্টি 45, তারপরে দ্বিতীয় দুটি সংখ্যার সমষ্টি এটা হচ্ছে 55, দ্বিতীয় আর তৃতীয়। তারপরে বলছে তৃতীয় এবং প্রথম, তৃতীয় আর প্রথমে সমষ্টি হচ্ছে কি 3 গুণের, আচ্ছা এটা 3 গুণের সমষ্টি হচ্ছে 90, এইটা বলে দেবো। তাহলে এটা দিয়ে যদি আমি কেটে দিই, এখানে আসবে কত? 3 3 9 মানে 30 আসবে, তাহলে একবারে ডাইরেক্টলি আমি লিখে দিতে পারি, এটা 30 লিখে দিই ডাইরেক্টলি, তাহলে এইটা প্লাস 1 ইকুয়ালস টু 30 লিখে দিলাম। তাহলে এটা যদি যোগ করে দিই সব কটাই, তাহলে 1 প্লাস 2 প্লাস 3, এটা হচ্ছে 2 আসবে, কারণ কি এখানে 1 আর এখানেও 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, তাহলে 2 আসবে, প্রত্যেকটাই দুটো করে আছে, আর এখানে টোটাল যোগ হয়ে যাবে, তাহলে 0 1 হলে এটা 10 আর 3 13, এটা আসলো। এবার এটা দিয়ে যদি এটা কেটে দিই, তাহলে 5 4 65 আসবে, এইটা 65। এবারে চেয়েছে কি? তৃতীয় সংখ্যাটি চেয়েছে,
তাহলে আমাদের এই মানটা মানে এর যে মানটা 45 সেটা এখানে বসিয়ে দাও। 45 প্লাস 3 ইকুয়ালস টু 65। তাহলে এখানে 3 সমান কত আসবে? 20 আসবে। তো এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, এবারে হচ্ছে 84 দাগ। 84 দাগের কোশ্চেনে বলছে যে একটি ব্যক্তি তার পুত্রের চেয়ে বর্তমানে 30 গুণ বড়। মানে এক ব্যক্তি তার পুত্রের চেয়ে বর্তমানে 30 গুণ বড়। 18 বছর পর ব্যক্তিটি তার পুত্রের চেয়ে মাত্র 3 গুণ বড় হবেন। ব্যক্তিটি বর্তমান বয়স কত? তো দেখো এখানে প্রেজেন্টে ফাদার আর সন, তো সনের যদি 1 হয়, ফাদারের 30। এবার বলছে 18 বছর পর, 18 বছর পর হচ্ছে সনের যদি 1 হয়, ফাদারের 3 হবে। তাহলে দেখো এখানে কতটা গ্যাপ? 18 বছরের গ্যাপ। তাহলে সেই লড়াই কনসেপ্টের মাধ্যমে ডিফারেন্স বের করব। 30 মাইনাস 3 করলে এখানে আসবে হচ্ছে 27 সমতুল্য। দেখো এখানে গ্যাপ কত? 2 এর গ্যাপ, তাহলে 2 ইন্টু 18। এখানেও ডিফারেন্স বের করতে হবে, মানে এর সঙ্গে এটার গুণ আর এটার সঙ্গে এটার গুণ, তার বিয়োগ করে দিলেই এইটা আসবে। এবারে 1 সমতুল্য আসছে হচ্ছে 2 ইন্টু 18/27। এবার আমাদের চেয়েছে কি? ব্যক্তিটির বর্তমান বয়স কত? তো ব্যক্তিটির বর্তমান বয়স চেয়েছে যখন, তাহলে 2 ইন্টু মানে 30 সমতুল্য চেয়েছে, তাহলে 2 ইন্টু 18/27 ইন্টু 30। তো এখানে 9 দিয়ে কাটলে এটা আসলো হচ্ছে 9 দুগুণ 18, এটা 3 আসলো। 3 দিয়ে এটাকে কাটলে এটা 10 আসলো। তো এখানে আসছে তাহলে 2 দুগুণ 4, 40। তাহলে বর্তমানে তার বয়স কত ছিল? 40 বছর। তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, 85 দাগের কোশ্চেনে কি বলছে? একটি 60 লিটারের মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত, যদি ওই অনুপাতটিকে এত করতে হয় তাহলে যত জল মেশাতে হবে তা হলো। তো এখানে মিল্ক আর ওয়াটার 2:1, আর জল মেশানোর পরে অনুপাতটা হচ্ছে 1:2। তো জল মেশানোর পরে অনুপাত এইটা হচ্ছে, কিন্তু দুধ কিন্তু মেশানো হয়নি, তাহলে দুধের অনুপাতটা সেম হওয়া উচিত ছিল। তাহলে এক্ষেত্রে আমাদের 2 দিয়ে গুণ করে দিতে হবে এখানে। তো এখানে যেটা আসবে 2:1, আর এটা আসবে হচ্ছে 2:4 আসলো। তো দেখো এখান থেকে এটা 3 সমতুল্য, এটা কিন্তু 60 বলে দেওয়া আছে প্রথম মিক্সচারে। মানে হ্যাঁ, প্রথম মিক্সচারের যে কোয়ান্টিটি সেটা 60 লিটার বলে দেওয়া ছিল। তো এখান থেকে এটা আসবে হচ্ছে 20 লিটার, 1 সমতুল্য 20 লিটার। তো এখানে বলেছে এখানে তাহলে কত লিটার জল মিক্সচার করা হয়েছে? তাহলে দেখো 3 অনুপাত মিক্স করা হয়েছে, তাহলে 3 সমতুল্য এখানে আসবে 60 লিটার। তো এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, 86 দাগের কোশ্চেনে বলছে একটি ঘড়ি এত টাকায় বিক্রয়ের পরিবর্তে এত টাকাতে বিক্রি করলে 5% বেশি লাভ করা হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? তো সে যদি 1080 টাকায় বিক্রি না করে সে যদি 1125 টাকায় বিক্রি করে, তাহলে এক্সট্রা এখানে তার কত কত লাভ হচ্ছে? এখানে 20 আর এটা 25, তাহলে 45 হচ্ছে এক্সট্রা লাভ হচ্ছে। আর এইটাই বলে দিয়েছে হচ্ছে 5%, মানে এক্সট্রা 5% লাভ হবে। তাহলে এই 5% সমতুল্য 45, তাহলে 5 দিয়ে এটা যদি কেটে দিই তাহলে 9 এখানে আসলো। 1% সমতুল্য 9 টাকা। তাহলে আমরা সবসময় জানি কি ক্রয় মূল্য সবসময় 100% হয় ক্রয় মূল্য। তো 100% সমতুল্য 900 টাকা হবে। এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, 87 দাগের কোশ্চেনে বলছে দুটি নল একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে যথাক্রমে 20 এবং 30 মিনিটে। তাহলে দুটি নল একটা 20 মিনিটে আর এটা হচ্ছে 30 মিনিটে ভর্তি করতে পারে।
তাহলে এদের লসাগু কত 60, তাহলে এখানে 3, এটা 2 আসলো। এবারে বলছে যদি দুটি নল একসঙ্গে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে। তাহলে টোটাল ক্যাপাসিটি হচ্ছে 60, তাহলে 60 অংশ ভর্তি করতে হবে দুটো পাইপকে। তাহলে একসাথে খুললে তাদের এফিসিয়েন্সি যোগ হয়ে যাবে, তাহলে 3 + 2 মানে 5, তাহলে 5 বারং 60, তাহলে 12 মিনিটে তারা দুজনে মিলে ভর্তি করে দেবে পাইপটা 12 মিনিটে। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 88 দাগের কোশ্চেনে বলছে একটি ট্রেন এত কিমি প্রতি ঘন্টায় যায়, ওই ট্রেনটির গতি মিটার প্রতি সেকেন্ডে হবে কত? তো এখানে বলেছে 18 কিমি/আওয়ার বলে দেওয়া আছে, তো এটাকে আমাদের মিটার/সেকেন্ডে করতে হবে। তো আমরা কি জানি, বড় একক থেকে যদি ছোট এককে যেতে হয় তাহলে ছোট ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 180 ইন্টু 5/18, তাহলে এটা দিয়ে কাটলে এখানে 10 আসলো, তাহলে 50 মিটার/সেকেন্ড হবে উত্তর। তো এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 89 দাগের কোশ্চেনে কী বলছে, যদি 60 বছরের সরল সুদ আসলে 30%-এর সমান হয় তাহলে তা আসলের সমান হবে। তো এখানে 6 বছরের সরল সুদ আসলে 30%-এর সমান। তার মানে এখানে কি বলছে, এখানে বলছে যে যদি 100 যদি আসল হয় তার হচ্ছে তার 30%, মানে 30 হবে ইন্টারেস্ট 6 বছরে এটা হচ্ছে ইন্টারেস্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে, তো তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারবো সহজেই। তাহলে এখান থেকে ইন্টারেস্ট কত হবে, এখানে সুদের হার কত হবে, তাহলে 30, এখানে হচ্ছে 100 ইন্টু, আচ্ছা এখানে 30% বলেছে না, 30% যেহেতু বলেছে তাহলে আমি সরাসরি বলে দিতে পারি যেখানে 30/6, তাহলে 5% হচ্ছে সুদের হার। কারণ কি, দেখো এখানে যদি প্রতি বছরে 5% করে যদি বৃদ্ধি পায়, আর এখানে মূলধন 100%, মানে মূলধন 100, তাহলে 5 করে যদি প্রতি বছর বৃদ্ধি পায় 5 টাকা করে, তাহলে 6 বছর পরে কিন্তু 30 টাকাই হবে। তো ডাইরেক্টলি বলা যায় যে এটা 5% হবে। তাহলে আমাদের আর পেয়ে গেলাম 5%। এবারে আমাদের বলেছে যে প্রিন্সিপাল, এটা ইন্টারেস্ট বলছে, তাহলে তা আসলের সমান হবে কত বছরে, মানে আসল 100 ধরেছিলাম, তাহলে আসলের সমান মানে ইন্টারেস্টকেও 100 হতে হবে, তাহলে এটা কত বছরে হবে। তাহলে এখানে 5% সুদের হারে কত বছরে হবে, নিশ্চয়ই 5-এর সঙ্গে যদি 20 গুণ করে দাও তখনই 100% আসবে। ঠিক আছে, তো তাহলে সেক্ষেত্রে আমাদের 20 বছর লাগবে হচ্ছে আসলের সমান ইন্টারেস্ট পেতে। তো বিয়ের দাগের এখানে অ্যান্সার সঠিক হবে। এমনি ডাইরেক্ট যে সূত্র সেইভাবে করলেও একই আসবে, আই ইকুয়ালস টু P/100। তো এখানে আই আসবে প্রথমটায় 30 আর পি আসবে এখানে 100। তো এখানে বসালে আর পেয়ে যাব, তো আর পেয়ে যাওয়ার পরে আবার এই সূত্রের মাধ্যমে তখন আই ধরতে হবে 100 আর পি 100, তাহলে আমাদের উত্তরটা এসে যাবে। ঠিক আছে, তো এইটাই বেস্ট, দেখেই উত্তর করে যাওয়া যাবে। এখানে যেহেতু 6 বছর আছে, 30% মানে 5% তার সুদের হার, তাহলে সমান করতে বলেছে, আসলের সমান সুদ পেতে হলে তাহলে 5 ইন্টু 20 করে দিলে আমাদের 100% পেয়ে যাবো আমরা। তো এইভাবে করলে সব থেকে সুবিধা হবে। নেক্সট এবারে 90 দাগের কোশ্চেনে চলো। 90 দাগের কোশ্চেনে কী বলছে, একটি আয়তকার দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে এত গুণ বেশি, আয়তক্ষেত্রটির আয়তন এত বর্গ মিটার, তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? তো এখানে আয়তন হবে না, এটা হচ্ছে ক্ষেত্রফল হবে। ঠিক আছে, তো এখানে দেখো ধরি প্রস্থ এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে, এখানে 4 দুগুণ 8 আর 1 9, 9x/2 এটা আসলো, তাহলে 9x/2 ইন্টু এক্স ইকুয়ালস টু, এখানে বলে দেবো আছে 200 ক্ষেত্রফল, তাহলে 9x² ইকুয়ালস টু 400, তাহলে এক্স কত আসবে 400/9, এটা রুট
তাহলে 20/3 আসলো। তো আমাদের চেয়েছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য আসবে হচ্ছে 9/2, এক্সের জায়গায় মানটা বসিয়ে দিলাম 20/3, এটা কেটে দিলাম, এখানে আসলে হচ্ছে 30 মিটার। তো ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 91 দাগের কোশ্চেনে বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 60 মিটার, মানে পরিসীমা আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়ালস টু 60 মিটার। তো এটা কেটে দিলাম, 30 আসলো, তাহলে এল প্লাস বি পেয়ে গেলাম 30। আচ্ছা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তো এল আর বি, তাহলে বি যদি এক্স হয়, এল হচ্ছে 2x। তো এখানে মানটা বসিয়ে দিলাম, 2x প্লাস এক্স ইকুয়ালস টু 30, তার মানে এক্স ইকুয়ালস টু এখানে আসবে 30/3, এটা আসবে 10, এক্স ইকুয়ালস টু 10 আসলো। এবারে আয়তক্ষেত্রটির আয়তন, আবার এখানে আয়তন বলছে, এখানে ক্ষেত্রফল হবে, ঠিক আছে। তো আমরা ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 2x ইন্টু এক্স, মানে 2 ইন্টু এক্স স্কোয়ার, 2 ইন্টু 10-এর স্কোয়ার, তাহলে এখানে আসলো হচ্ছে 200। সি এর দাগের অ্যান্সার সঠিক, 200 মিটার স্কোয়ার। নেক্সট 92 দাগের কোশ্চেনে কি বলছে, কত বছরে বার্ষিক এত% সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ হবে। তাহলে যদি 100 টাকা যদি হচ্ছে প্রিন্সিপাল হয়, তাহলে ইন্টারেস্ট হবে হচ্ছে 100 টাকা, সেটাই বলছে। তার মানে 100% হতে হবে, 100%। তো এখানে দেখো 6.14% বার্ষিক সুদ বলে দিয়েছে, তাহলে এর সঙ্গে কত গুণ করলে 100% চলে আসবে, মানে সুদের হারটা। তাহলে দেখো 16 যদি গুণ করি, দেখো 6 × 16 = 96 প্লাস 16/4, মানে এখানে 96 প্লাস এখানে 4, মানে 100% চলে আসলো, ঠিক আছে। তো এইভাবে করলেও হয়, একদম ডাইরেক্টলি দেখেই বোঝা যাবে। 6.14% বলেছে, এখানে 2 গুণ করতে বলেছে, তার মানে এখানে অপশান দেখবে যে কোনটা আসবে। তো দেখো 16 দিয়ে গুণ করলেই ডাইরেক্টলি 100% চলে আসছে, তার মানে দ্বিগুণ বলেছে, মানে কি 100 তো হচ্ছে প্রিন্সিপাল, প্লাস প্লাস হচ্ছে ইন্টারেস্ট, তার মানে 100, তাহলে এখানে দুগুণ হয়ে যাচ্ছে, 200 হয়ে যাচ্ছে, মানে দুগুণ, কারণ 100:200, কাটাকুটি হলে 1:2, প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট, ঠিক আছে। তো এটা যদি নর্মাল আই ইকুয়ালস টু PRT/100 দিয়ে করো, সেক্ষেত্রেও হবে, কিন্তু সময় লাগবে। ডাইরেক্টলি এখানে গুণ করলে কিন্তু উত্তরটা চলে আসবে, তাহলে সি এর দাগের অ্যান্সার এখানে সঠিক। নেক্সট 93 দাগের কোশ্চেনে বলছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয় এবং প্রস্থ 10% কমানো হয়, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে। তো ক্ষেত্রফল কি জানি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, তো এখানে 10% বৃদ্ধি পাচ্ছে আর 10% হ্রাস পাচ্ছে প্রস্থে, তো এখানে সাকসেসিভ করব আমরা, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস আসে, তাহলে 10 × 10/100, তাহলে এখানে আসছে হচ্ছে 0 মাইনাস, এইটা দিয়ে এটা কাটলাম, তাহলে এখানে আসবে হচ্ছে 1%, -1%। তো এখানে মাইনাস যেহেতু আছে, যেহেতু এখানে হ্রাস হবে, তার মানে তাহলে ক্ষেত্রফল এখানে 1% হ্রাস হবে। 94 কোশ্চেনে কি বলছে, একটি তামার তার যার দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার এবং ব্যাস হচ্ছে 2 মিমি, মানে 2 মিলিমিটার, সেটিকে গলিয়ে গোলক তৈরি করা হলো, তাহলে সেই গোলকের ব্যাসার্ধ হবে কত। তো এখানে 1 মিটার সমান আমরা কত জানি, 100 সেন্টিমিটার, আর হচ্ছে তাহলে এখানে 36 মিটার কত আসবে, তাহলে 3600 সেমি হবে, আর 1 মিলিমিটার সমান হচ্ছে 1/10 সেন্টিমিটার। তো এখানে আসবে কি, এখানে যদি এইটা আসে, তাহলে 2 মিলিমিটার সমান কত হবে, 2/10 সেমি আসলো। এইবারে আমাদের এটা তার কি আছে, তার হচ্ছে এরকম, এটা চোঙের আকৃতির হয়, ঠিক আছে। তো এই হচ্ছে
মিলিমিটার বা হচ্ছে 2/10 সেমি। আর এইটা হচ্ছে হাইট কত এখানে 3600 সেমি। তো এখানে পাই আর স্কোয়ারের যেখানে এইটা আসবে 2/10 তার স্কোয়ার ইন্টু 3600 ইকুয়ালস টু এখানে গোলকের যে আয়তন সেটা কি 4/3 পাই পাই আর কিউব আসবে। তো এখান থেকে আসবে হচ্ছে এই পাই পাই কেটে গেল 4/100 ইন্টু 3600 এইটা দিয়ে এটা কাটলাম। তো 4/3 ইন্টু আর কিউব এইটা দিয়ে এটা কাটলে এখান থেকে আসছে হচ্ছে কত হবে তাহলে। আচ্ছা এই জায়গাটা একটা সমস্যা আছে, এই দেখো আমি এখানে ব্যাস একটু মনে করেছি এটা ব্যাসার্ধ, এটা কিন্তু ব্যাস হবে, ব্যাস বলে দিয়েছে 2 মিলিমিটার। তাহলে আমাদের এখানে এই 2 mm এটা দরকারই নেই, আমাদের তো 1 mm হলেই হয়ে যাবে, মানে 1 mm সমান হচ্ছে 1/10। তো এই জায়গাটায় আমাদের এই জায়গাটা আসবে হচ্ছে 1, ঠিক আছে। তো এই জায়গাটা 1 আসবে, তাহলে 1-এর স্কোয়ার মানে এখানে 1 আসলো। তাহলে এই জায়গাটায় আমাদের মুছতে হবে একটু, এখানে হবে 4। তাহলে এই 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এখানে 9 আসলো, তাহলে 9 ইন্টু 3, তাহলে আর ইকুয়ালস টু 3 আসবে। তো এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 95 দাগের কোশ্চেনে বলছে একটি ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত 11:10, যদি সেই ব্যক্তি প্রতি বছর এত টাকা সঞ্চয় করেন তাহলে তার মাসিক রোজগার কত হবে। তো দেখো এখানে কিভাবে করতে হবে এটা। তো এটা হচ্ছে ইনকাম আর এটা হচ্ছে এক্সপেন্ডিচার। 11:10, তাহলে সেভিংস কত 1 অনুপাত। আচ্ছা এখানে 1 অনুপাত সমান আমি কি লিখতে পারি, এটা হচ্ছে 9,000 টাকা সারা বছরে। তাহলে 1 মাসের কত 9,000/12, এটা হচ্ছে সঞ্চয়, 1 মাসের সঞ্চয়। তাহলে এখানে চেয়েছে হচ্ছে 11 সমতুল্য, মানে রোজগার মানে ইনকাম। তাহলে এইটা আসবে হচ্ছে 9,000/12 ইন্টু 11। তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে কাটি তাহলে এখানে 3 আসলো, আর এই দুটো শূন্য মানে 100, এটাকে যদি আমি 4 দিয়ে কেটে দিই এটা 25 আসলো। 3 দিয়ে যদি 90কে কাটি তাহলে আসছে হচ্ছে 30। তাহলে দেখো 25 ইন্টু 30 ইন্টু 11, তাহলে এখান থেকে 750, মানে 3×25=75, তাহলে ওইটা আসলো ইন্টু 11। তাহলে এখান থেকে আসছে 0.5, আর 11-র সঙ্গে গুণ করতে হলে কি করতে হয়, এই 5 আর 7 যোগ করলে হচ্ছে 12-2 হাতে 1, 7 আর 1 8, এটা বসে গেল। তাহলে এখান থেকে আসছে হচ্ছে অ্যান্সার ডি এর দাগ, 8,250 টাকা হচ্ছে মাসিক রোজগার। ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 96 দাগের কোশ্চেনে কি বলছে, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 1:3, দুটি সংখ্যার অনুপাত। এবার বলছে এদের যোগফল, মানে এই অনুপাতটা যোগ করলে কত আসে 4 আসে, 4 সমতুল্য এখানে 240 বলে দিয়ে 4 দিয়ে কাটলাম 60 আসলো, 1 সমতুল্য 60। এবারে বলছে ওই দুটি সংখ্যার অন্তরফল, তাহলে এই দুটি সংখ্যার অনুপাত থেকেই আমরা পেয়ে যেতে পারি। তাহলে 3 - 1 করলে এখানে 2, তাহলে 2 অনুপাত সমতুল্য কত, তাহলে 60 ইন্টু 2 মানে 120। এখানে অ্যান্সার হবে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 97 দাগের কোশ্চেনে কি বলছে, 4টি পাত্রে দুধ ও জলের মিশ্রণ যথাক্রমে এইটা, এটা, এটা এবং এইটা। সেক্ষেত্রে কোন ক্ষেত্রে জলের তুলনায় দুধের পরিমাণ সবচেয়ে কম। তো এখানে দেখো ফার্স্ট যে পাত্র সেখানে মিল্ক আর ওয়াটার এখানে আছে হচ্ছে 5:3। দ্বিতীয় যে পাত্র সেখানে আছে হচ্ছে 2:1। থার্ড পাত্রে আছে হচ্ছে 3:2, আর ফোর্থ পাত্রে আছে 7:4। তাহলে এখানে এদের অনুপাতগুলো যোগ করলে এখানে আসে 8, এখানে আসছে 3, এখানে আসছে কত 5, আর এখানে আসছে হচ্ছে এটা 11।
তাহলে এদের যে লসাগু সেটা কি আসবে 55, আর 3 গুণ করলে এখানে কত আসবে 55। আচ্ছা, এটা করতে গেলে একটু বড় হয়ে যেতে পারে, থাক এটা দরকার নেই। তাহলে যেহেতু মিল্ক চেয়েছে, ঠিক আছে, তো এখান থেকে দেখো এইটা আসবে হচ্ছে মিল্কের, এখান থেকে মিল্কের অনুপাত আসবে হচ্ছে 5/8। এখান থেকে এটা আসবে কত 2/3 আসলো। এখান থেকে এটা আসবে কত 3/5 আসবে। আর এখান থেকে এটা আসবে হচ্ছে 7/11। তাহলে কোনটা হবে এটাকে করো 5.648। প্রথমটা 648, এটা 2.0। তাহলে 3 8 দুগুণ 16। তাহলে এটা আসবে হচ্ছে 0. অন্য কালিতে লিখি 0.62 আসলো, ঠিক আছে। এইবারে এইটা দেখো 2, তাহলে পয়েন্ট দিয়ে 0, 3 দুগুণ 3 3 9, 6 দিয়ে যাবে 18, আবার 2.06। তাহলে এখানে আসছে কত 0.66, এটা আসলো। আচ্ছা, এই জায়গাটায় আসছে কি 3, 5 দিয়ে ভাগ করো 0.06। তাহলে একদম ডাইরেক্টলি এটার আসছে হচ্ছে 0.6 আসলো, এটা 3 নম্বরেতে। আচ্ছা, এইটাতে দেখো 7, 6 দিয়ে যাবে 66, 4.03। তাহলে এখানে কি আসছে, এটা 0.63 এইটা আসলো। তাহলে সব থেকে কম কোনটা, সব থেকে কম হচ্ছে এইটারই, 3 নম্বর পাত্রে সব থেকে কম আছে দুধ। তো এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 97 হয়ে গেল, এবার হচ্ছে 98। এখানে বলছে W1/W2 ইকুয়ালস টু 2/3। আর আরেকটা বলে দেওয়া আছে W1:W2:W3, 2:3 বলে দেওয়া। আর আরেকটা হচ্ছে 1 আর 2 বলে দেওয়া। তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, এখানেও 2 দিয়ে গুণ। তাহলে এখানে আসছে 4, 3 আর 4, সরি এটা 2 আসবে, 2, 3, 4, ব্যাস। তো এখানে 3:4 হবে। 99 কোশ্চেনে কী বলছে, 5টি টেবিল এবং 7টা চেয়ারের মূল্য এত টাকা এবং 4টি টেবিল এবং 3টি চেয়ারের মূল্য এত টাকা, তাহলে চেয়ারের মূল্য কত। তো এখানে টেবিলের দামটাকে, একটা টেবিলের দাম x ধরলাম আর একটা চেয়ারের দাম y ধরলাম। তো 5x + 7y ইকুয়ালস টু এখানে আসছে হচ্ছে 3350। আর একটা হচ্ছে 7x + 3y ইকুয়ালস টু 1900। তো উভয়কে আমি এবার উপরেরটায় উভয়কে আমি 4 দিয়ে গুণ করলাম আর নিচেরটাকে আমি 5 দিয়ে গুণ করলাম। তাহলে কি আসলো 20x + 28y, এখান থেকে যদি এটা গুণ করি তাহলে 12,000, এটা 1200 আর এখানে 200। তাহলে এখানে আসবে হচ্ছে 13,400 আসলো। আচ্ছা, আর এইটা আসছে হচ্ছে 20x + 15y আর ইকুয়ালস টু এখানে আসবে হচ্ছে 9,500। তো এটা উভয় সাইডে বিয়োগ করে দিলাম, তাহলে এটা কেটে গেল, এখান থেকে 13y আসলো আর এটা আসছে হচ্ছে কত 0, 0, এটা 9, এটা এটা আসবে হচ্ছে 3। তো এটা দিয়ে যদি কাটি তাহলে 300 আসলো, y ইকুয়ালস টু 300। তাহলে চেয়ারের দামটাই চেয়েছে, এখানে চেয়ারের মূল্য চেয়েছে, তাহলে এখানে অ্যান্সার হবে এ, 300 টাকা। নেক্সট লাস্ট কোশ্চেন, 100 কোশ্চেনে কি বলছে, এখানে বলছে যে একটি বস্তুর উপাদান মূল্য হচ্ছে এত টাকা,
উৎপাদন মূল্য, একটি বস্তুর উৎপাদন মূল্য এত টাকা যদি কোনো বিক্রেতা ওই বস্তুর 4% লাভে বিক্রি করেন তাহলে বস্তুটির বিক্রয় মূল্য কত হবে। তো এত টাকা যদি কোনো বিক্রেতা ওই বস্তুটিকে 14% লাভে বিক্রি করে, তাহলে এখানে 350 লাভে বিক্রি করছে মানে 100 টাকার জিনিস 114 টাকায় বিক্রি করতে হবে, তাহলেই লাভ হবে 14%। তাহলে এর তুলনায় কত হবে, তাহলে এটা কেটে দিলাম। এবারে 5 দিয়ে কাটলে এটা আসবে হচ্ছে 5 7 35, এটা 2, এখান থেকে আসবে 5 2 10 আর এটা 7, তাহলে 57 ইন্টু 7 মানে 350 প্লাস 49, তাহলে এটা আসলে হচ্ছে 399। তো এখানে অ্যান্সার হবে এ দাগের অ্যান্সার সঠিক হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।